পহেলা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন। কিন্তু এই উৎসবের শুরুটা কোথায় এবং কিভাবে, আসুন জেনে আসি। আমাদের ফিরে যেতে হবে কয়েকশো বছর আগে। মুঘল সম্রাট আকবর খাজনা আদায়ের সুবিধার জন্য একটি ফসলি সন বা হারভেস্ট ক্যালেন্ডার প্রবর্তন করতে চাইলেন। কিন্তু সমস্যা হলো, হিজরি বছর চাঁদের উপর ভিত্তি করে, আর কৃষিকাজ চলে সূর্যের হিসাব অনুযায়ী। ফলে খাজনা আদায়ে বড় ধরনের গরমিল তৈরি হতো। এই সমস্যার সমাধান করতে সম্রাট আকবর একটি নতুন বাংলা সন চালু করেন। ইতিহাসবিদদের মতে 1584 সালে এই বাংলা সনের প্রবর্তন হয় এবং নাম দেওয়া হয় ফসলি সন, যা পরে বাংলা সন হিসেবে পরিচিতি লাভ করে। খাজনা আদায়ের দিনটি সকলের জন্য একটা উৎসবের দিনে পরিণত হয় এবং নতুন বছরের শুরু হিসেবে এই দিনটিকে পালন করা হয়, যা বাংলা সন নামে পরিচিতি লাভ করে। তখন থেকেই চৈত্র মাসের শেষ দিনে হিসাব বন্ধ করে নতুন বছরের প্রথম দিন অর্থাৎ পহেলা বৈশাখে নতুন হালখাতা খোলা হয়। ব্যবসায়ীরা তখন গ্রাহকদের মিষ্টি খাওয়াতো এবং নতুন করে সম্পর্ক শুরু করত। 1950 এবং 60-এর দশকে পহেলা বৈশাখ একটি রাজনৈতিক উৎসবে পরিণত হয়। ভ্যান স্যান্ডেল দেখিয়েছেন কিভাবে পহেলা বৈশাখ পাকিস্তানের ধর্মভিত্তিক আইনগুলোর বিরুদ্ধে প্রতিরোধের একটি মাধ্যম হয়ে ওঠে। লাল সাদা পোশাক পরা, লোকসঙ্গীতে গাওয়া এবং জনসমাগমে অংশ নেওয়া, এসবই বাঙালি সংস্কৃতির সাংস্কৃতিক পরিচয় এবং ঐতিহ্য হয়ে দাঁড়ায়। এই কর্মকাণ্ডগুলো ধর্মনিরপেক্ষতা, বাংলা ভাষার প্রতি গর্ব এবং স্বাধীনতার আকাঙ্ক্ষাকে প্রকাশ করত। ফলে উৎসবটি তখন কেবল আনন্দের নয়, বরং গভীর আবেগ এবং রাজনৈতিক গুরুত্ব বহন করতে শুরু করে। ধীরে ধীরে দিনটি শুধু অর্থনৈতিক নয়, বরং সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়। গ্রাম বাংলায় মেলা বসত, নাচ গান পান্তাইলি সব মিলে আনন্দের এক বড় আয়োজন। আজকের দিনে পহেলা বৈশাখ মানে বাঙালির পরিচয়, ঐতিহ্য আর একতার প্রতীক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মঙ্গল শোভাযাত্রা থেকে শুরু করে দেশের প্রতিটি জায়গায় নতুন বছরকে স্বাগত জানানো হয়। পহেলা বৈশাখ শুধু একটি দিন নয়, এটি আমাদের ইতিহাস, সংস্কৃতি এবং বাঙালিয়ানার পরিচয়।